প্রধানমন্ত্রী তারেক রহমান রামিসার বাসায় গেলেন। তার বাবা যখন সাংবাদিকদের সামনে কথা বলছিলেন তখন বললেন যে তার এই 10,000 টাকার ফ্ল্যাটে প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যাবে এটি তিনি কল্পনাও করতে পারেন নাই, এবং তিনি প্রধানমন্ত্রী তাকে কি বলেছেন বাসায় গিয়ে এই কথাটি উল্লেখ করলেন। তিনি বললেন যে তারেক রহমান সাহেব তাকে বলেছেন তিনি প্রধানমন্ত্রী হিসাবে আজকে তার সামনে যাননি, গিয়েছেন একটি কন্যার পিতা হিসাবে। তারও একটি কন্যা আছে এবং রামিসার বাসায় তিনি গিয়েছেন এই কারণেই, একটি কন্যার পিতা হিসাবে। কয়েকদিন আগে আরেকটা ভিডিও দেখছিলাম, কোনো এক ভদ্রলোক রাস্তায় তার মেয়েকে নিয়ে দাঁড়িয়ে থাকতেন। প্রবাবলি প্রধানমন্ত্রী এটি খেয়াল করেছেন এবং দরজা খুলে সেই মেয়েটিকে উনি কোলে নিয়ে বসিয়ে কথা বলছিলেন। মেয়েটি একটি অস্বস্তিতে ভুগছিল, কিন্তু বাবা যার পর নাই খুশি হলো। ভিডিওটা দেখলাম, আমি জানি না সেই লোককে আর সেই মেয়ের নাম কি, ছোট্ট একটা ক্লিপ দেখতে পেয়েছিলাম। যাই হোক, তারেক রহমানের এই অ্যাক্টিভিটিগুলা অনেকেই হয়তো বা শো অফ মনে করতে পারেন, কিন্তু উনি কিন্তু করেছেন কাজটি। এইটিতে আমি যদি একটু জয়ের সাথে মিলাই, সজীব ওয়াজেদ জয়, অর্থাৎ শেখ হাসিনার সেই সুযোগ্য পুত্র, শেখ হাসিনারই সুযোগ্য পুত্র, কারণ তিনিও মোটামুটি শেখ হাসিনার কিসিমেরই। এখনও তাদের মুখে এই কথাটা কখনোই আসে নাই যে তারা অন্যায় করেছেন বাংলাদেশি মানুষের উপর, আমাদের উপর। যাই হোক, এই লোকটাকে কি কখনো এই জায়গায় মিলাইতে পারবেন আপনারা? কোনোভাবে তার ভিতরে কোনো ধরনের মায়া মমতা তার চেহারার ভিতরে আছে? আমার মনে হয় না। আমি কোনোভাবেই তারা মিলাইতে পারি না। এবার আসি তারেক রহমান সাহেবের কথাতে। এই পর্যন্ত যত কয়জন বাংলাদেশের শাসক হয়েছেন, তার পিতা থেকে শুরু করে তার মাতা খালেদা জিয়া, শেখ হাসিনার কথা তো বলাই বাহুল্য, অন্যান্য প্রেসিডেন্ট এরশাদ, কেউ কি কখনো এইভাবে কোনো একটা পরিস্থিতিতে ট্যাকেল করার জন্য কারো বাসায় গিয়ে দৌড়ে গিয়েছেন? শেখ হাসিনাকে মায়া কান্না কানতে দু একবার দেখছি, তাও কি সে তার বাড়িতে ডেকে নিয়ে গিয়ে জড়ায় টরায় ধরে অনেককে শিখায় পড়ায়ও নিয়ে আসছে এবং তাকে মাটা বলে অস্থির বানায় ফেলতো শেখ হাসিনারে। সে কি কখনো কারো বাসায় ছুটে গেছে এই ধরনের কাজে? যতই লোক দেখানো হোক বা পলিটিক্যালি কারেক্ট হোক, তারেক রহমান কিন্তু কাজটা করেছেন। এবার আসি এই পুরা 2-3টা দিনের ঘটনাতে আমার একটি নিজস্ব বিশ্লেষণ। এই পর্যন্ত শেখ হাসিনা বলি, এরশাদ বলি, ইভেন খালেদা জিয়া বলি, কাউকে ধরা ছোঁয়ার মধ্যে কখনো মনে হয় নাই। এই 2-3 দিনের ঘটনায় আমার মনে হয়েছে তারেক রহমান সাহেব বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেও তিনি যে কোনো মানুষের নাগালের ভিতরে,